আসসালামু আলাইকুম। আমি মহিমা আছি আপনাদের সাথে নতুন আরও একটা ব্লগ নিয়ে। কাছে এবং দূরে থেকে আপনারা যারা আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আপনাদের প্রতি রইল আন্তরিক দোয়া এবং ভালোবাসা। এর আগে আমি আমার বারান্দার বাগানের একটা স্পেশাল ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেই ভিডিওটি আপনারা যারা দেখেছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকারে আসবে, আর যদি না দেখে থাকেন অবশ্যই সেই ভিডিওটি একবার হলেও দেখে আসবেন। তো সেখানে আমি কিছু গাছ কিনেছিলাম ফল সহ। সেই গাছগুলো আমি এখন সেই সময় কিভাবে মাটি তৈরি করেছিলাম, কী ধরনের বিপদে পড়েছিলাম, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আমি দেখাবো এই গাছগুলো আমি কিভাবে লাগিয়েছি, কিসের মধ্যে লাগিয়েছি, কত টাকার মতো খরচ হয়েছে, একটা আইডিয়া দেবো আপনাদের সাথে। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক উপকারে আসবে। তো অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করে দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। এখানে আমি এই যে একটা টব নিয়ে নিয়েছি। এগুলো টব মূলত একটা 100 টাকা করে কিনেছিলাম, আর এটা কিন্তু আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য বলি, এর মধ্যে 10 কেজি পরিমাণ চাল বা পানি ধরবে সেরকম একটা টব। তারপর এই টবের মধ্যে 3টা ফুটো করে দিয়েছি, আর একটা ভিতরে মাঝখান বরাবর 3 কোনা করে একটু কেটে দিয়েছি। তার মধ্যে আমি এই যে মাটির যেই পাতিল আছে বা মাটির যে চারাগুলো আছে সেই চারাগুলো দিয়ে আমি উপরে ইট আর বালুর একটা সংমিশ্রণ দিয়ে দিচ্ছি, মোটামুটি 1 ইঞ্চির মতো। তো আমি যেই মাপটা আপনাদেরকে বলছি এটা কিন্তু সেরকম প্রফেশনাল কোনো মাপ না, আমি যেভাবে দিচ্ছি সেভাবেই বলছি। তো আমিও কিন্তু অনলাইনে বিভিন্ন ভিডিও দেখে তারপরে এগুলো এইভাবে তৈরি করার চেষ্টা করেছিলাম। তো যাই হোক, এর উপরে একটু হালকা মাটি দিয়ে তারপরে আমি এর উপরে ওই যে এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি আমি গোবর সার এবং মাটির একটা মিশ্রণ তৈরি করেছিলাম, যেটা তৈরি করতে আমার মোটামুটি 15 দিনের মতো লেগেছে। 15 দিন পর এসে আমি এই গাছগুলো লাগানোর জন্য এই মাটিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো মাটিগুলো প্রথমে কিছুটা পরিমাণ দিয়ে আমি গাছটা রেখে দেখব আসলে আমাদের আর কতটুকু মাটি লাগবে। তো সেই অনুযায়ী প্রয়োজন হলে আরও একটু মাটি দিয়ে নিতে হবে। তো আমার কাছে মনে হয় আমার গাছটা ঠিকঠাক মতো এখানে হয়ে যাবে। তো সেই যে পলিব্যাগি করা যে গাছটা আমি কিনেছি সেই গাছের প্রথমে পলি ব্যাগটা কেটে নিতে হবে। ব্যাগটা এমনভাবে কাটবেন যাতে করে গাছের মাটিগুলো যেন ঝরঝরে হয়ে না যায়, মাটিগুলো কিন্তু যেরকম আছে এরকমই থাকবে, সেই ক্ষেত্রে গাছটা ভালো থাকবে। আর যদি মাটিগুলো সব ঝরে পড়ে যায়, গাছের শিকড় বেরিয়ে যায়, সেই ক্ষেত্রে দেখা যায় গাছটা কিন্তু অনেক সময় ভালো থাকে না বা মরে যাওয়ার চান্স থাকে। এবার এই গাছটাকে একদম মাঝ বরাবর সেট করে তারপর সেই যে মাটি তৈরি করে রেখেছিলাম সেই মাটিগুলো এই গাছটার মধ্যে একদম ঠিকঠাক মতো দিয়ে দিব। তবে এর মধ্যে আপনাদেরকে ভালোভাবে খেয়াল রাখতে হবে যেন গাছটা একদম মাঝ বরাবর বসে, আর মাটিগুলো এমনভাবে দিবেন বা গাছটা এমনভাবে লাগাবেন যেন পুরো টবটা যেন ভরে না যায়, একটু 1-2 ইঞ্চি ফাঁকা থাকে, যে ক্ষেত্রে আমরা যখন পানি দিব তখন যেন টবটা বেরিয়ে না যায়। আর যেহেতু এটা একদম নতুন গাছ লাগাচ্ছি আর যে মাটিগুলো আমি ইউজ করছি এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে গোবর সার এবং বালু আছে, যার কারণে এটা কিন্তু অনেকটা চেপে যাবে, যার কারণে আমি বেশি একটা ফাঁকা রাখিনি, পানি দিতে দিতে এটা আরও একটু চেপে যাবে। তো এইভাবে করে আমি গাছটা লাগিয়ে নিয়েছি। তো এই একটা গাছ কিভাবে লাগিয়েছি আমি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি, ঠিক একইভাবে কিন্তু আমি সবগুলো গাছই এইভাবে লাগিয়ে নিয়েছি। তো এবার আমি আপনাদেরকে শুধুমাত্র সামনের দিকে ইনশাল্লাহ আপডেট দিব যে আমাদের গাছগুলো আসলে আমি যেভাবে লাগিয়েছি এভাবে লাগানোর পরে কতটুকু ডেভেলপ হয়েছে আর আদৌ বারান্দায় গাছ হবে কিনা। আসলে এটা আমি সম্পূর্ণ একটা এক্সপেরিমেন্ট হিসেবে নিয়েছি, এখনও আমি সফলতার ব্যাপারে কিছু বলতে পারছি না। তবে গাছগুলো আনার পরে গাছে কিন্তু প্রচণ্ড পরিমাণে ফল এবং ফুল হচ্ছে। আজকে প্রায় অনেক দিন হয়েছে, প্রায় মাসের কাছাকাছি গাছগুলো আমি কেবল টবে বসিয়েছি। এর মধ্যে যতদিন ওই পলিব্যাগে ছিল এর মধ্যেও কিন্তু ফুল ফল সবই হয়েছে, আবার যেগুলো ছিল সেগুলো ঝরেছে। এর মধ্যে আমার যে গাছের আসল মালি সে চলে এসেছে পানি দিতে, তার খুব শখ সে পানি দিবে। তো আপনারা নিশ্চয়ই দেখতে পারলেন সে কিভাবে পানি দিচ্ছে। তারপরেও অনেক সময় ছোট বাচ্চাদেরকে একটু সময় দিতে হয়, তারা খুব খুশি হয়ে তারপর কাজটা করে। আমার ছেলে আসলে খুব আগ্রহী ছিল এই গাছগুলোতে সে পানি দেবে, আর সে গাছের ফল হারভেস্ট করায় খুব পাকা। গাছ কেনার সাথে সাথেই আমার গাছে যে লেবু কমলাগুলো ছিল সবগুলো সে ছিঁড়ে খেয়ে ফেলেছে। তো
আমার একটা গাছে মাত্র একটা পেয়ারা, সেটার উপরে কিভাবে হামলা করে দেখেন। মানে আমি অনেক কন্ট্রোল করে তারপর ওকে ফিরিয়ে রেখেছি। তো যাই হোক, বাজার থেকে পাকা পাকা ফল খাওয়ার চেয়ে আমার ছেলের কাছে এই কাঁচা টক ফলগুলো অনেক ভালো লেগেছে, সেইগুলো খুব এনজয় করে খায়। তো খাওয়াটা বড় কথা না, এখানে আসলে মূলত দেখাটাই বড় কথা, কারণ বারান্দায় তো ফল চাষ করে খাওয়াটা যাবে বলে আমি মনে করি না, কারণ এত পরিমাণে তো হবে না। ছাদে অনেক সময় হয়, তো ছাদের বিভিন্ন ফল বাগানের ভিডিও অলরেডি আমি দিয়েছি, আমার না, ওটা আমার মামার। তো যাই হোক, সে পানি দিয়েছে, আর গাছ বিকেলে লাগিয়ে তারপরে আমি সকালবেলা এই পানিটা দিয়েছি, আমি বিকেলে আর পানি দিইনি। তো এইভাবে করে আমি সবগুলো গাছ লাগিয়েছি। আর এখানে যে কচু গাছটা দেখতে পাচ্ছেন, এটা আমার মূল স্বপ্ন। এই কচু গাছটা আমার অনেক বেশি প্রিয়। এই কচু গাছ আমি আমার নানি বাড়ি থেকে অনেক দূর থেকে, বাগেরহাট মোড়লগঞ্জ, ওখান থেকে টেনে এনে তারপর লাগিয়েছি। এই যে আপনারা কিছু সুইট লেমন দেখতে পাচ্ছেন, এই গাছটা অনেক বড় ছিল, আমি এটাকে কেটে দিয়েছি, কারণ এত অল্প মাটির মধ্যে এই গাছগুলো বাঁচা সম্ভব ছিল না, বা বাঁচলেও খুব একটা ভালো হতো না, যার কারণে আমি কিছু কেটে দিয়েছি। আর এই যে একটা পেয়ারা ধরে আছে একটা গাছে, গাছের মাথা ঝড়ে নষ্ট হয়ে গিয়েছিল, তাই আমি মাথার অংশটা কেটে ফেলেছি, জানি না এটা বাঁচবে কিনা। আর এটা হচ্ছে চাইনিজ কমলা গাছ বলেছে, তবে কেউ কেউ বলে এটা মালটা গাছ, আমি জানি না, তবে আরেকটু বড় হলে হয়তো বুঝবো এটা কি গাছ, কমলা নাকি মালটা। আরেকটা কথা বলতে আমি ভুলে গিয়েছি, আমি যেই টব এবং বালতিগুলো এখানে ইউজ করেছি, এই বালতি বা টবের নিচে আমরা যে থালাবাটি রাখার স্ট্যান্ড কিনি স্টিলের, সেগুলো দিয়েছি। ছাদে সাধারণত ওনারা ইট দিয়ে থাকেন বা যে কোনোভাবে উপরে কোনো কিছুর উপরে রাখেন, তো আমি যেহেতু ইট মিটের ঝামেলায় যাইনি, যেহেতু আমার বারান্দায়, তাই আমি নিচে পাতিল রাখার যে স্ট্যান্ডগুলো আছে সেগুলো দিয়েছি, যার মাধ্যমে এটা কিন্তু ফ্লোরে লেগে নেই, ফ্লোর থেকে 2 ইঞ্চি করে উপরে আছে। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করে দিই, আমি যেটার মাধ্যমে পানি দিয়ে থাকি, এটা হচ্ছে প্লাস্টিকের একটা পানি দেওয়ার পাত্র। তো এটার মধ্যে কিন্তু 7-8 লিটার পানি ধরে। তো আমি এটা RFL এর কোম্পানির কিনেছি, এটার দাম নিয়েছে 220 টাকা। তো এটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম, অনেকের হয়তো জানার ইচ্ছে থাকবে এটার প্রাইস কত। তো যাই হোক, আমার এই বারান্দার বাগানটা কেমন হবে সেটার আপডেট ইনশাল্লাহ আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। আর এর খারাপ দিকটা ভালো দিকটাও আমি দেখে তারপর আপনাদেরকে জানাবো আসলে ব্যাপারটা কেমন হচ্ছে। তো আশা করি আমার এই ব্লগগুলো আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন বিভিন্ন ধরনের ব্লগ এবং টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের জন্য এ পর্যন্তই। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবাইকে নেক, সুস্থ, সবল এবং দীর্ঘ হায়াত দান করুন। আপনারা সবাই নিরাপদে থাকার চেষ্টা করবেন। আজকের জন্য এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।